নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মূলোর একটা সুন্দর রেসিপি। মূলোর ছেচকি খেয়েছো, মূলোর ঘন্ট হয়, মূলো ভাজা খেয়েছি। আজকে দেখাবো মূলোর পাতুরি করে। আচ্ছা, মূলোর পাতুরির জন্য আমি এখানে দুটো লাল মূলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি মটর ডাল, কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখানে কিন্তু মটর ডাল আমি বেটে নেব মিক্সিতে। দেখো তার জন্য কি কি নিয়েছি। মটর ডাল দিয়েছি একটা টমেটো, দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আদা, আর নিয়েছি হচ্ছে কয়েক কোয়া রসুন। আর একটু তো অবশ্যই নুন দেবো, নাহলে কিন্তু বাটার সময় একটু নুন দিলে, বেশি না অল্পই দেব। দিয়ে এবার নুনটা দিয়ে এবার এটা কিন্তু মটর ডালটাকে খুব সুন্দর পেস্ট করে নেব। এবার মূলোটাকে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে কিশনি দিয়ে কুড়িয়ে নেব। মূলো একটু শক্ত হয়, সেই জন্য কিন্তু মূলোটাকে আগে একটু কিন্তু একদম মানে কিশনির যে ঝিরিঝিরি অংশ বা মানে পোর্শনটা থাকে সেটা দিয়ে কিন্তু কুড়িয়ে নিতে হবে। আচ্ছা, মূলো এখন তো খেতে এই সময়কার মূলো কিন্তু খেতেও খুব মিষ্টি হয়। মূলোটা কিন্তু আমার কিশমিশ দিয়ে কোরানো হয়ে গেছে। এবার যে মটর ডালটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, এবার কিন্তু এটাকে এবার মূলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু একসঙ্গে এবার মিশিয়ে দেবো। আচ্ছা, মূলো তো এখন আর পাওয়ার মানে খাওয়া হয় না, যেহেতু সংক্রান্তি চলে গেছে। ভিডিওটা যেহেতু আমার আগে শ্যুট করা ছিল, তখন আমার এই ভিডিওটা তোমাদেরকে ছাড়া হয়নি তোমাদের কাছে, তাই এখন এটাকে আমি এবার এডিটিং করে ছাড়ছি। আচ্ছা, এর মধ্যে তো ডালটা দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন, দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। আচ্ছা, এছাড়াও দেব নারকোল, যেহেতু পাতুরি করব, পাতুরিতে কিন্তু নারকোল মাস্ট, অবশ্যই নারকোল দিতে হবে। দিয়ে দিয়েছি নারকোল, আর দেব ধনেপাতা। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু মাখবো, মেখে ঢেকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ডালটা যখন বাটবে না, তখন কিন্তু ডালে কোনো জল ব্যবহার করা যাবে না, একদম শুকনো শুকনো। বারবার মানে মিক্সির ঢাকনা খুলে দেখে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে করবে, যাতে ডালে কোনো জল না লাগে। কেননা যেহেতু মূলোটাও একটু জল জল, সেহেতু যখন মাখবে ডালে যদি জল থাকে না, তাহলে বেশি ঝোলা ঝোলা টাইপের হয়ে যাবে। এবার আমি যেমন মাখছি দেখো, ঠিক এরকমই কিন্তু হবে। যেহেতু পাতুরি কলা পাতায় দেবো, আর বেশি ঝোল ঝোল হলে কিন্তু তখন রসটা বাইরে বেরিয়ে আসতে পারে, সেই জন্য কিন্তু এইভাবে মেখে বসাতে হবে। এবার দেখো আমি পুরোটা মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য কিন্তু এটা ঢেকে রেখে দেবো। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু এবার কলা পাতাগুলো একটু করে সেঁকে নেব হালকা করে, যাতে কলা পাতাটা নরম হয়ে যায়, ভাজ করার সময় ফেটে না যায়, সেই জন্য কিন্তু একটু হালকা করে সেঁকে নেব। এবার পাতাগুলো তো সেঁকে নিয়েছি। এবার চলো একটা একটা করে রেডি করে নিই। একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু মূলোর পাতুরিটা দিয়ে দেবো। এবার যতটা তুমি পরিমাণ দেবে, আমার যেহেতু কলা পাতাটা একটু বড় ছিল, সেজন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি খানিকটা, বেশ খানিকটা দিয়েছি। দেখো দিয়ে দিচ্ছি এখানে মূলোর পাতুরিটা দিয়ে। এবার এটাকে কিন্তু সুন্দর করে একদম বেঁধে, মানে যেভাবে কলা পাতুরি যেমন বাঁধে সেভাবে কিন্তু বাঁধতে হবে। বেঁধে তারপরে কিন্তু এটাকে আমি কিন্তু ফ্রাই প্যানে করেছি, কড়াইতেও হয়, অসুবিধা হয় না। যদি তেল দিয়ে করতে চাও তাহলে কিন্তু কড়াইতে করলেও হয়, আর আমি একদম তেল ছাড়া বসিয়েছি, সেই জন্য কিন্তু আমি ফ্রাই প্যানে বসিয়েছি। এবার এবার এটাকে দিয়ে দিয়েছি। এবার দেখো উল্টো দিকে করে এবার এটাকে ভালো করে মুড়ে বেঁধে দেবো, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায়, সেই প্রসেসটা খেয়াল রাখতে হবে। হয়ে গেছে দেখো সবকটা। আমি কিন্তু 4টের মতন করেছি। 4টি আমার এখানে কলা পাতা 4টিই ছিল অবশ্য, সেই 4টি কিন্তু কলা পাতাতে আমার
পাতুরি রেডি হয়ে গেছে। ফ্রাই প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তখন বলেছিলাম যে তেল দেবো না, কিন্তু আমি এখানে একটু তেল দিয়েই বসিয়েছি যাতে একটু ভাজাটা ভালো হয় সেজন্য। দুটোই কিন্তু একটুখানি মানে ডালের সাথে মূলোটাকে কিন্তু একটুখানি ভাজতে সময় লাগবে, মানে পাতুরিটা হতে একটু সময় লাগবে, সেই জন্যই কিন্তু আমি এখানে অল্প তেলের ব্যবহার করেছি। ফ্রাই প্যানে দিয়েছি যেহেতু একটু তেলটা আমার কমই লেগেছে। এবার দিয়ে দেবো পাতুরির কলা পাতাগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে দেবো। যতক্ষণ সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট সময় কিন্তু আমার লেগেছিল পাতুরিটা হতে। এবার এই চারটেই কিন্তু একসঙ্গে বসিয়ে দেবো। দেখো তিনটে সাইডে দিয়েছি আর একটা উপর দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু ঢেকে দেবো। তাও দেখো বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে কীরকম। আচ্ছা, থালাটা তুলে দেখাচ্ছি। এবার একটা পিস কিন্তু উল্টিয়ে দেবো, তাহলে এবার ওপরটাকে নিচে দেবো, তাহলে কিন্তু এটা ভালো মতন হবে। দেখো কলা পাতাটা কিন্তু কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে, তার মানে নিচে পোর্শনটা আমার হয়ে গেছে। এবার উপর পোর্শনটাও করতে হবে। এবার হাত দিয়ে কিন্তু উল্টিয়ে নিচ্ছি, কিন্তু প্রচণ্ড গরম। থালাটা তুলে নিচ্ছি, দেখো আমার হয়ে গেছে। পাতার পুরো কালারটা দেখি বুঝতে পারছো, পাতাটা চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু নামিয়ে ঠান্ডা, গ্যাসটা বন্ধ করে আগে একটু ঠান্ডা করে নেব, তারপর কিন্তু এগুলো নামিয়ে নেব। দেখো পুরো ওই পাশটাও দুটো পাশই কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার একদম গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু উল্টে নিচেরটা উপর দিকে দিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু নামিয়ে নেব। একটা পাতা থেকে খুলে দেখাচ্ছি। কলা পাতাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। মূলোর পাতুরি, যারা মূলো খাও না তারাও কিন্তু এভাবে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয়েছিল। তবে অনেকে কিন্তু এখন খায় না, আবার অনেকে কিন্তু খায়। সেহেতু যারা খায় না তারা এটা রান্নাটা দেখে রাখলে পরে করে খেতে পারো, আর যারা খায় তাদের তো কোনো ব্যাপার নেই, অনায়াসে এটা কিন্তু করে খেতে পারো। হয়ে গেছে দেখো, অসম্ভব সুন্দর আমার মূলোর পাতুরি। খুব সহজেই কিন্তু রান্নাটার প্রসেসিংটা কিন্তু খুব সহজ। পাতুরি যেহেতু জিনিস সেটা তো হতে তো একটু সময় লাগবেই, তবে এইভাবে কিন্তু করে একদিন খেয়ে দেখো, দারুণ হয়েছিল খেতে। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।